হাই প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও যাদের হয়নি, তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সামনে আরেকটি কোশ্চেন নিয়ে উপস্থাপন হলাম। তো এই কোশ্চেনটি দেখো, তোমাদের কিন্তু ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোলের একদম ফাইনাল পরীক্ষার যে চলছে সেই দেখো ফাইনাল পরীক্ষার কিন্তু বোর্ডের প্রশ্ন। আর এই বোর্ডের প্রশ্ন এটি কিন্তু সেট 2। তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেইলে, এর আগে কিন্তু আমি সেট 1 দিয়েছি। তো সেটা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু দেখে আসতে পারো। এই মুহূর্তে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক ভূগোল প্র্যাকটিক্যালের সেট 2 তোমাদের বোর্ডের কোশ্চেন, এই কোশ্চেনই তোমরা কিন্তু পরীক্ষা দিতে চলছো। তোমাদের সেট 1, সেট 2 এবং সেট 3, এই তিনটি সেটে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দেখো 2025, 2025-এ, এই 2025-এ দেখে নাও যে কোশ্চেনটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি সেটি কিন্তু রয়েছে দেখো বোর্ডের প্রশ্ন। আর এই প্রশ্নের মধ্যেই রয়েছে দেখো তোমাদের রয়েছে আমি বলে দিচ্ছি এক এক করে। দেখো যেই কোশ্চেনটি এই মুহূর্তে আমি তোমাদের সামনে শো করছি, এটি কিন্তু 2025 সালে সেট 2। এই দেখো, এই দেখো সেট 2। আর তোমরা তোমরা জানো সেট 1 হয়, সেট 2 হয় এবং সেট 3-তে এই তিনটে সেটের কিন্তু পরীক্ষা হয়। তো এর আগে কিন্তু প্রথমেই বললাম সেট 1 কিন্তু আমি পাবলিশ করেছি। আর এই কোশ্চেনে আশা করি তোমরা পরীক্ষা দেবে, আশা না 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু এই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে সেট 2-তে কী রয়েছে, আমি এক এক করে তোমাদের বলে দিচ্ছি। তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও আর কোশ্চেনগুলো তোমরা টুকে নাও, ঠিক আছে? তো এটি কিন্তু অবশ্যই লিখবে সেট কিন্তু 2, এই যে সেট 2, এই দেখতে পাচ্ছ সেট 2। এই সেট 2-তে কিন্তু তোমরা পরীক্ষা দিতে চলছো। তো অবশ্যই তোমাদের সেট 1, সেট 2, যে সেট 3 যেই ভাগে যেটা পড়বে, অবশ্যই তোমরা তিনটি সেট কিন্তু খাতায় টুকে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দেখো তোমাদের রয়েছে এই যে টপোগ্রাফিক্যাল মানচিত্র। এই টপোগ্রাফিক্যাল মানচিত্র বা টপোশিট থেকে তোমরা জানো তোমাদের থাকে কিন্তু টোটাল থাকে তোমাদের 8 নম্বর। তো দেখো প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে তোমরা জানো কতে রয়েছে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করো এবং বিভিন্ন প্রকার ভূমিরূপ চিহ্নিত করো। ওকে, এটি কিন্তু থাকবে তোমাদের 3 নম্বর। সেকেন্ড, তোমরা জানো টপোশিট রয়েছে, টপোশিট থেকে একটা পেপার স্লিপ নেবে হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে। হ্যাঁ, সেই পেপার স্লিপ নিয়ে এ নাম দেবে, বি নাম দেবে এবং এরপরে রয়েছে ধরো 100, 200, 300, 500, 1000 এরকম রয়েছে, সেগুলো লিখে নেবে পেপার স্লিপে। তারপরে কিন্তু একটা ভূমিরূপ তৈরি হবে। তোমরা জানো যে সেই ভূমিরূপের মধ্যে এরকম একটা ভূমিরূপ তোমাদের আসবে, এরকম একটা, ঠিক আছে? তার মধ্যে ভৃগু আসবে। তারপরে রয়েছে তোমার ভৃগু আসবে, নদী আসতে পারে এবং স্পার আসতে পারে, ঠিক আছে? এরকম আসতে পারে, নোল আসতে পারে। তো এরকম এই 15 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি প্রস্থচ্ছেদ তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে। সেকেন্ড রয়েছে খ নম্বরে, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির সম্পর্ক আলোচনা করো। দেখো তোমাদের স্কুল থেকে যেই টপোশিট দেবে সেই টপোশিটে কিন্তু তোমরা জানো সেই টপোশিটে কিন্তু এখানে রয়েছে, ক্ষয়ে রয়েছে আম, মানে এই মানচিত্র মানে স্কুল থেকে যে মানচিত্র দেবে টপোশিট, সেই টপোশিটে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক তোমাদের দেখাতে হবে। থাকবে কিন্তু তোমাদের 4 নম্বর। এই দেখো তোমাদের কিন্তু থাকবে 4 নম্বর। তোমরা জানো যে উচ্চতা বাড়লে কিন্তু আমরা জানি ভূমির বন্ধুরতা বাড়ে। আর ভূমির বন্ধুরতা বাড়া মানেই কিন্তু জনবসতির পরিমাণ কম, তার মানে জনসংখ্যার পরিমাণ কম। আর উচ্চতা কমা মানে সমতল ভূভাগে কী হয়, জনসংখ্যার পরিমাণ কিন্তু বাড়ে। তার কারণ যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, তারপরে রয়েছে কৃষিকাজ, বিভিন্ন কারণের জন্য কিন্তু সমতল ভূভাগে কিন্তু জনবসতি বাড়ে বা বৃদ্ধি পায়। কিন্তু পার্বত্য অঞ্চলে দেখবে তোমরা যখন তোমরা যাবে দার্জিলিং যাবে, হিমাচল প্রদেশ যাবে, কুলু মানালি যাবে, উত্তরাখণ্ড যাবে, এই সমস্ত জায়গায় যখন যাবে দেখবে ওই সব জায়গায় কিন্তু ভূপ্রকৃতির বন্ধুরতার জন্য জনবসতি কম আর সমতল ভূমিতে জনবসতি বেশি। এই সম্পর্ক তোমরা এই টপোশিট থেকে কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো এরপরে রয়েছে গ। দেখো এখানে রয়েছে একটি নদীর উপর নির্মিত একটি সেতুর প্রতীক চিহ্ন। আমি ডান দিক যতটা পারি আমি একটু করে দিচ্ছি, এটা একটা রাস্তা, ঠিক আছে? তার নিচ দিয়ে ধরো একটা নদী গেছে, এই যে একটা নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে? একটা নদী গেছে। তো এখানে আমি আমার কাছে এখন ল্যাপটপ নেই, আমি যে তোমাদের দেখাবো, আমি হাতে করে তোমাদের এটা দেখাচ্ছি। এরকম থাকবে, ঠিক আছে? তো তোমাদের বইতে কিন্তু এটা পেয়ে যাবে, আশা করি বইতে পেয়ে যাবে। তো আমি তার মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বইটা দেখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু নদী। ওকে, এরকম একটা প্রতীক চিহ্ন আঁকবে সেতুর উপরে, মানে নদীর উপরে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে রয়েছে সেকেন্ড তোমাদের রয়েছে দেখো দুয়ে কি বলেছে দেখো,
কয়ে কয়ে রয়েছে তোমাদের আঁকতে হবে, দেখো আরএফ আরএফ দিয়েছে 1:2, দেখো এত দিয়েছে। ওকে। আর ইন্টারভেল মানে ব্যবধান দিয়েছে 10 ডিগ্রি। আর রয়েছে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অক্ষাংশ। তার মানে আমি উপরে একটু বলে দিচ্ছি, দেখো ধরো এই যে এগুলো কিন্তু অক্ষরেখা। অক্ষরেখা তো আমরা জানো তোমরা পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত। তো এখানে বলেছে 20 ডিগ্রি, তার মানে 20 ডিগ্রি, 20 ডিগ্রি দক্ষিণ থেকে, 20 ডিগ্রি দক্ষিণ থেকে মনে করো 80 ডিগ্রি। আমি টোটাল অক্ষরেখাগুলো দেখাইনি। 80 ডিগ্রি দক্ষিণ, এগুলো এগুলো কী বলো তো অক্ষরেখা। আর বলা হয়েছে কি বলা হয়েছে বলো তো, 150 থেকে 150, হ্যাঁ 150 থেকে 150 ডিগ্রি দ্রাঘিমা, 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 150 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত কিন্তু বিস্তৃত। তোমরা জানো এটা এটা কি বলেছে, বিস্তৃত পশ্চিম দ্রাঘিমা ও বিশিষ্ট অঞ্চলে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে, মানে কনিক্যাল প্রজেকশন অঙ্কন করতে হবে। হ্যাঁ, তো সেখানে কিন্তু এরকম একটা চিত্র তোমরা পাবে। এরকম একটা চিত্র কিন্তু তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, আমি যেহেতু করিয়ে দিয়েছিলাম এর আগে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি কিন্তু তোমাদের এর লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক থেকে তোমরা কিন্তু করতে হবে। প্রথমে কিন্তু তোমরা জানো তোমরা এই আরএফ থেকে একটা ব্যাস পাবে, সেই ব্যাস ধরে ব্যাস ধরে তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা দেখো এটুকু না না দিলেও কিন্তু চলবে, এই যে নিচের এটুকু। হ্যাঁ, তো এখান থেকে তারপর একটা স্পর্শক অঙ্কন করতে হবে। ঠিক আছে, 10 ডিগ্রি নিতে হবে। এরকম অনেক ব্যাপার থাকে। ঠিক আছে, এগুলো না দেখালে তোমরা বুঝতে পারবে না। তারপর আমি এই যেটা এখানে তোমাদের পরীক্ষা দিয়েছে, এটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এই ভিডিও দেখে আসতে পারো। এরপরে রয়েছে দেখো মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন কাকে বলে, থাকবে 1 নম্বরের। ঠিক আছে, চলো এরপরে দেখে নিচ্ছি আর কি আছে। হ্যাঁ, এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে তোমাদের রয়েছে তিনে। তিনে কি বলেছে আমি একটু দেখে নিচ্ছি। তিনে বলেছে এখানে কয়ে প্রমাণ বিচ্যুতি কাকে বলে, এটি কিন্তু 1 নম্বর। এগুলো তোমরা নেটে ঘাটলি তোমরা পেয়ে যাবে, হ্যাঁ গুগলে সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রমাণ বিচ্যুতি কাকে বলে। ওকে, ক্ষয়ে রয়েছে দেখো কোনো কোনো একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তাদের ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ঠিক আছে, তোমরা জানো বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। তোমরা আমি বলে দিচ্ছি বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। এরকম এরকম বহুভুজ অঙ্কন করতে হয়, সেগুলো তোমরা এই ক্যালকুলেশন থেকে তোমাদের কিন্তু করতে হবে। প্রথমে দিয়েছে ভূগোলের প্রাপ্ত নম্বর, এগুলো কিন্তু সবই ভূগোলের প্রাপ্ত নম্বর মানে। আর নিচে দিয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা, তার মানে বলেছে 41 থেকে 51, 41 থেকে 50 জন পেয়ে 50 নাম্বার পেয়েছে 5 জন। তারপরে 51 থেকে, এই যে 51 থেকে 60 জন 60 জন পেয়েছে, মানে 51 থেকে 60 নাম্বার পেয়েছে 9 জন, এই যে 9 জন। তারপরে 61 থেকে 70 নাম্বারে পেয়েছে 11 জন। দেখো এরকম করে ডেটা দেওয়া আছে, হয়ে গেল। এরপরে তোমাদের রয়েছে দেখো লাস্টে বাকিটুকু রয়েছে, আমি বলে দিচ্ছি বাকিটুকু। বাকিটুকু বলতে এখানে বলা হয়েছে প্রকল্প। প্রকল্প মানে তোমাদের প্রজেক্ট, এই প্রজেক্ট থেকে থাকবে আর মৌখিক থেকে থাকবে। ঠিক আছে, কত নাম্বার থাকবে সেটা আমি এই ডান দিকে দেওয়া আছে 3+2, তার মানে 3+2। দেখো এটা থাকবে তোমাদের 3 নম্বর প্রকল্প, আর মৌখিক 2 নম্বর। ঠিক আছে, এরপরে রয়েছে তো পাঁচে পাঁচে ব্যবহারিক খাতা থেকে থাকবে তোমাদের 3 নম্বর, আর মৌখিক থেকে থাকবে তোমাদের 2 নম্বর। তার মানে টোটাল তোমাদের থাকবে কিন্তু 10 নম্বর। আর ওইদিকে আগে হলো কত, 20, 20 আর এই 10, 30। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের সেকেন্ড সেট। হ্যাঁ, এই সেকেন্ড সেট কিন্তু মাথায় রাখবে, এই সেকেন্ড সেট, এটি কিন্তু সেকেন্ড সেট। এর আগে কিন্তু আমি 1 সেট দিয়েছি, সেই 1 সেট কিন্তু তোমরা দেখে আসতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি দিয়ে দেবো, যারা এখনও দেখোনি তারাই কিন্তু দেখে এসো। আর পরীক্ষা কিন্তু এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না। আর সরকারের খেদে কোনো কাজ নেই যে তোমাদের জন্য হাজার হাজার কোশ্চেন করবে। 3টে সেটে সারা পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা হবে 3টি সেটে। 2025 সালে দেখে নাও, চোখ খুলে দেখে নাও। ঠিক আছে, যা বললাম তাই করো, বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করো, 3টি খাতায় টুকে নাও, আর এগুলো করতে থাকো। আর টিউশন স্যারদের এই কোশ্চেনগুলো দেখাবে। আর এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না। তোমাদের মূল্যবান যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমি কিন্তু এখন এগুলো তোমাদের করিয়ে দিতে পারছি না, আমাকে কমেন্ট করতে পারো, কিন্তু আমি করে দিতে পারবো না, তার কারণ আমার কাছে এখন ইনস্ট্রুমেন্ট নেই। আমি একটু বাইরে এসেছি, বিদেশে এসেছি, এই জন্য এগুলো করে দিতে পারছি না। ঠিক আছে, আর তোমাদের তবে মূল্যবান কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো করে দাও।